মাত্র 3 দিনে চুলকে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা করে দিয়েছে। ঝাড়ুর মতো রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ঝরে পড়ে যায়, চুলকে রেশমের মতন মুলায়ম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা দেখার পর তোমরাও বাধ্য হবে এই রেমেডিটি বারবার ব্যবহার করতে চাইবে। মাত্র 2টি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে, 3 দিনে বাড়াতে পারবে, সাথে সাথে সাদা চুলগুলো কালো বানিয়ে দেবে। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি, তোমরা দেখার পর হয়রান হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই ভালো রেজাল্ট পেয়েছে, পরের মধ্যে অনেক অন্তলক্ষ করেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুলকে খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়ে, যাদের মাঝখানে থেকে চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে গেছিল, পাতলা হয়ে গেছিল, তাদের চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, সাথে সাথে চুলগুলো ঘন মোটা করে দিয়েছে। আজ তোমাদের এই রেমেডিটা গ্যারান্টি দিচ্ছি একদম 100%। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যাই। সবার প্রথমে আমার রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমার একটা লাগছে বাটি। এবার এই বাটির মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নারিকেল তেল, আর আমি একদিনের জন্য বানাচ্ছি বলে অল্প উপকরণ নিচ্ছি। তোমরা চাইলে 2 থেকে 3 দিনের জন্য কিংবা সারা সপ্তাহের জন্য যদি বানাতে চাও তাহলে পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেবে। তো এখানে নারকেল তেল আমি নিয়েছি 3 চামচের মতো নারকেল তেল হবে। তো নারকেল তেলটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতো উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে নরম, সফট, মসৃণ ও উজ্জ্বল করে তুলতে কিন্তু সাহায্য করে। এবং নারকেল তেল যদি আমরা চুলে লাগাই, যে আমাদের চুলগুলো আগা ফেটে যায় না, সেই আগা ফোঁটাগুলো কিন্তু রিমুভ করতে কিন্তু সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে, চুলের ঝরা পাওয়াটা বন্ধ করতে কিন্তু সাহায্য করে এই নারকেল তেল। আর অকালে চুল পাকাও রোধ করতে সাহায্য করে। আর নারকেল তেলের মধ্যে আমি এখানে যেটা আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি ক্যাস্টার অয়েল দিচ্ছি। তো সব ক্যাস্টার অয়েল কিন্তু যে কোনো স্টেশনারি দোকানে কিংবা ডক্টরের দোকানে, ফার্মাসির দোকানে কিন্তু এই ক্যাস্টার অয়েলটা পাওয়া যায়, খুব কম দাম, বেশি দাম না। তো এখানে আমি ক্যাস্টার অয়েলটা এখানে 1 চামচের মতো ব্যবহার করছি। আমি ওখানে 3 থেকে 4 চামচের মতো আমি নারকেল তেল দিয়েছি, সেখানে আমি এখানে দিচ্ছি ক্যাস্টার অয়েল 1 চামচ। ক্যাস্টার অয়েলটা একটু কিন্তু খুবই গাঢ়, সেই জন্য আমি এখানে 1 চামচের মতো দিচ্ছি। আর এই ক্যাস্টার অয়েল যদি আমাদের চুলে লাগায় না, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকে একটা ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে কিন্তু স্বাস্থ্যকর উজ্জ্বল করে তুলতে কিন্তু সাহায্য করে। আর এই ক্যাস্টার অয়েলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই, মিনারেল, ফ্যাটি অ্যাসিড, চুলের গোড়ায় শক্ত করতেও কিন্তু সাহায্য করে। এবার দিয়ে কিন্তু খুব ভালোভাবে নারকেল তেলের সাথে খুব ভালোভাবে ক্যাস্টার অয়েলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাথার মধ্যে কিন্তু রক্ত সঞ্চালন বাড়াতে কিন্তু সাহায্য করে এই ক্যাস্টার অয়েল, নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে, আর চুলকে নরম, সফট, মসৃণ করে তুলতে সাহায্য করে এই ক্যাস্টার অয়েল। তো দেখো ক্যাস্টার অয়েলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন, তোমাদের যে রেমেডিটা ভালো লেগে থাকে, আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনুরোধ রইল। আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না বন্ধুরা। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 চামচের মতো মেথি। তো আমি মেথিটাকে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে বেশি করে কিন্তু গুঁড়ো করে স্টোর করে রেখে দিতে পারো। তবে আমি অল্প করে নিয়ে 1 চামচের মতো মেথিটাকে আমি শিলবাটাতে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো, গুঁড়ো করে নিতে পারো। তো এই মেথি গুঁড়োটা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেথি গুঁড়ো কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এই মেথি গুঁড়োতে থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাকটেরিয়া, সেগুলো প্রচুর পরিমাণে থাকে। মেথি চুলে লাগালে না, চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে নরম, সফট, মসৃণ করে তুলতে সাহায্য করে এই মেথি। আর হচ্ছে অকালে চুল পাকা রোধ করে, নতুন চুল গজাতেও সাহায্য করে এই মেথি গুঁড়ো। তো মেথি গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা বাটিতে আমি ছোট একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি। আমি একদিনের জন্য প্রথমেই বলেছি বানিয়েছি, আমি কিন্তু এটা কিন্তু গোড়ায় লাগাবো একদম। এবার আমি এখানে নিচ্ছি ন্যাপথলিন। এই ন্যাপথলিনটা আমি এখানে গ্রেটারের চিকনের দিক থেকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর এই ন্যাপথলিন কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের ত্বকে যদি কোনো ইনফেকশন হয় না, সেটা সারাতে কিন্তু সাহায্য করে এই ন্যাপথলিন। আবার আমাদের যদি মাথায় যদি উকুন থাকে, সেটাও সারাতে কিন্তু সাহায্য করে এই ন্যাপথলিন গুঁড়োটা। চুলটা কিন্তু ভালো রাখতেও সাহায্য করে, অকালে চুল পাকাটাও রোধ করে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। তো অল্প পরিমাণ যেহেতু আমি দিয়েছি তেলটা, সেই জন্য আমি এখানে পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা আমি ন্যাপথলিন গুঁড়োটা দিয়েছি। দেখতে পাচ্ছ অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। আর এই ন্যাপথলিন গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর একটা উপাদান দেব না। তোমরা চাইলে এই তেলটা কিন্তু অনেক দিন বানিয়ে রেখে দিতে পারো। তোমরা কিন্তু এটা প্রত্যেক দিন ইউজ করতে পারবে। চুলে যখন রাতে ঘুমাতে যাওয়ার আগে তখন কিন্তু ইউজ করবে। তারপরের দিন কিন্তু তোমরা সকালবেলা উঠে যখন স্নান করবে, তোমরা কিন্তু যে কোনো শ্যাম্পু দিয়ে কিন্তু ইউজ করতে পারো। আর এটা কিন্তু প্রত্যেক দিন মাখতে পারো, কিংবা 2 থেকে 3 দিন পর পরও তোমরা মাখতে পারো যদি হাতে সময় না থাকে। তো খুব ভালোভাবে কিন্তু আমি দিয়ে খুব ভালোভাবে
আমি মিশিয়ে নিয়েছি। আর শ্যাম্পুটা করার কারণ হচ্ছে ক্যাস্টর অয়েল দিয়েছি, তো ক্যাস্টর অয়েলটা কিন্তু একটু চিটচিটে হয়, সেই জন্যে আমি বলেছি যে আমি শ্যাম্পুটা করে নিতে। আর মাথা যদি উকুন থাকে না, খুশকি থাকে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, কথা দিচ্ছে বন্ধুরা। আর নতুন চুল গজাবে, চুল পড়াটাও কিন্তু বন্ধ হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। এই তেলটা ইউজ করে দেখো বন্ধুরা, সত্যি বলছি খুব ভালো পাবে, ফল পাবে। আর যদি তোমরা যখন তেলটা মাখবে, তোমরা একটু গরম করে নেবে তেলটা, তাহলে কিন্তু খুব ভালো কাজটা করবে। উষ্ণ গরম করে নিলে না তেলটা কিন্তু বেশি কার্যকরী হবে। তো সেটা আর আমি তোমাদেরকে দেখালাম না, স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু যখনই তেলটা মাখি মাথায় গোড়াতে, তখন কিন্তু এই তেলটা একটু গরম করে নিই। তো এই তেলটা আমি তোমাদের মাথায় মেখে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই রেমেডিটি প্রত্যেক দিন ব্যবহার করবে রাতে শোবার আগে। আমি আমার নিজের মাথায় মেখে তারপর ম্যাসাজ করে সারা রাতের জন্য রেখে দিলাম। তারপরের দিন শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার চুলটা কতটা সিল্কি হয়ে গেছে। সত্যিই বলছি, এই তেলটা ইউজ করে দেখো, ভালো ফল পাবে। তবে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো, পরিবারের সকলকে ভালো রেখো। আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। খোদা হাফেজ।